গুড মর্নিং। ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। মাঝে সরস্বতী পুজো থাকার জন্য কয়েকদিন একটু বন্ধ ছিল। তাই আজকে 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি আমি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। প্রথমে জানাই সরস্বতী পুজোয় অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। তো চলো শুরু করা যাক 1 ফেব্রুয়ারি নিয়ে। 1 ফেব্রুয়ারি যা আমরা পালন করি ভারতীয় কোস্ট গার্ড ডে হিসাবে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে 1 ফেব্রুয়ারি পালন করি এবং এই বছর 49তম ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হয়েছে। এটা ফাউন্ডেড হয়েছিল 1977-এ। তখন থেকে এটা পালন করা হয় এবং যার মেন উদ্দেশ্য ছিল আম, ভারতীয় কোস্ট গার্ডদের কঠোর পরিশ্রম এবং তাদের সাহসিকতা সম্মানের জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। বর্তমান ইন্ডিয়ান কোস্ট গার্ডের 26তম ডিরেক্টর জেনারেল হলেন পরমেশ শিবমণি। পরমেশ শিবমণি আহ, বর্তমানে 26তম ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড। আচ্ছা, ইন্ডিয়ান ইউনিয়ন বাজেট এখন সোশ্যাল মিডিয়া নিউজ সব জায়গাতে যা ছড়াছড়ি। যাই হোক, দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া 2025, সরি 2025, 2025-26 ওয়াজ প্রেজেন্টেড বাই, আমরা জানি এটাকে প্রেজেন্ট করে, এটা ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, ছবি দেখে বুঝতে পারছি। এবং তিনি এই নিয়ে 8টি ইউনিয়ন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার 1 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় বাজেট 2025-26 ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বিস্তৃত রোডম্যাপের রূপরেখা দিয়েছে এবং অবকাঠামো সম্প্রসারণ, আর্থিক বিচক্ষণতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর মেইনলি জোর দিয়েছে। 50.65 লক্ষ কোটি টাকা মোট ব্যয়ের সাথে বাজেটটি মূলধন বিনিয়োগ, সমাজ খাতের ব্যয় এবং কর সংস্কারকে অগ্রগতি দেয়, যেখানে রাজস্ব ঘাটতি জিডিপির 4.4%-এ কমানোর লক্ষ্য থাকে। মূল বরাদ্দের মধ্যে রয়েছে রেল, মহাসড়ক, প্রতিরক্ষা এবং গ্রামীণ উন্নয়ন। 12 লক্ষ পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের নতুন কর ব্যবস্থার অধীনে কোনো রকম আয় কর দিতে হবে না। তো সবাই জেনে গেছো এতদিন আশা করি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করেছে এবং এখানে স্বাস্থ্যসেবা উন্নয়ন, চিকিৎসা পর্যটন, আম, তারপর চিকিৎসা পরিষেবা এই সমস্ত উন্নত অ্যাক্সেসের উপর জোর দিয়েছে এবং স্বাস্থ্য খাতে 98,311 কোটি টাকা বরাদ্দ করেছে, যা আগের বছর থেকে বৃদ্ধি পেয়েছে। আগের বছর ছিল প্রায় 90,658.63 কোটি টাকা। এই বছর সেটা 98-এ গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, রামসার সাইট, রামসার সাইট থেকে আম, প্রশ্ন এই জন্য এসছে কারণ রিসেন্ট আরো 4টে রামসার সাইট অ্যাড হয়েছে। এর আগে রামসার সাইটের সংখ্যা কত ছিল? এর আগে রামসার সাইটের সংখ্যা ছিল 85টা। বর্তমানে সেটা গিয়ে বেড়ে দাঁড়ালো 89, অর্থাৎ 89টা। আচ্ছা, এবারে রামসার সাইটের থিম কি? রামসার সাইটের থিম হচ্ছে প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমিকে প্রোটেক্ট করা। আচ্ছা, এই রামসার সাইট মানেটা কি? রামসার সাইট হচ্ছে এমন একটা জলাভূমি আন্তর্জাতিক গুরুত্বের জন্য রামসার কনভেনশনের অধীনে মনোনীত করা হয়েছিল। আহ, রামসার কনভেনশনকে দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ড নামেও ডাকা হয়ে থাকে। তার গুরুত্ব হচ্ছে এটা, ইরানের রামসার নামে একটা শহর আছে যেখানে 1971 সালে রামসার কনভেনশন হয়েছিল এবং সেখান থেকেই এটার নামটা এসেছিল রামসার। এবং কোনো ওয়েটল্যান্ডকে যখন সেটা মানে সেই চুক্তির মধ্যে আনা হয় তখন তাকে বলা হয় রামসার সাইট। রামসার কনভেনশনের উদ্দেশ্যই ছিল জলভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহার করা এবং ভারতে এশিয়ার সব থেকে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে। আচ্ছা, সেটা হলো 89। আর যে যে 4টে অ্যাড হয়েছে তার নাম তো মনে রাখতে হবে। 4টে নাম হচ্ছে সাক্কারাকোট্টাই বার্ড স্যাংচুরি, হেরথাঙ্গাল বার্ড স্যাংচুরি, এই দুটো রয়েছে তামিলনাড়ুতে। মানে তামিলনাড়ুতে দুটো অ্যাড হয়েছে এবং সিকিমে একটা এবং ঝাড়খণ্ডে একটা অ্যাড হয়েছে। সিকিমে যেটা অ্যাড হয়েছে তার নাম হচ্ছে খেচরপালরি ওয়েটল্যান্ড, আর উধওয়া লেক হচ্ছে ঝাড়খণ্ডে। সিকিম এবং ঝাড়খণ্ডে এটা প্রথম রামসার সাইট এবং তামিলনাড়ুতে একটা অ্যাড হলো। আচ্ছা, পশ্চিমবঙ্গের নিয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গে পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন, এই দুটো রামসার সাইট রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা 2টি। তো সুন্দরবন হলো ভারতের সব থেকে বড় রামসার সাইট। আর পূর্ব কলকাতা জলাভূমি, যেটা রামসার সাইট হিসেবে গণ্য হয়েছিল 2002 সালে, সুন্দরবন রামসার সাইট হিসেবে গণ্য হয়েছে 2019 সালে। সালগুলো একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, স্কাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ইনঅগ্রেটেড ইন হুইচ স্টেট? এটা হবে গোয়া। সাইফাই সাইফাই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
30শে জানুয়ারি পানাজি, গোয়ার যে ক্যাপিটাল, সেখানে ভারতের সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করেছেন। বিজ্ঞান পর্ষদ গোয়া আয়োজিত এই উৎসবটি বিজ্ঞান, উদ্ভাবন এবং কৌতূহলের চেতনা উদযাপন করে এবং ডক্টর এম.এস. স্বামীনাথনের সম্মানে একজন বিশিষ্ট বিজ্ঞানী হয়েছে। এবং এই বছর উৎসবের থিম ছিল সবুজ বিপ্লব। এর লক্ষ্য তরুণকে তরুণের মনকে অনুপ্রাণিত করা এবং সাস্টেনেবল ফিউচারের পক্ষে জন্য এটা মেইন ফোকাস করেছে এটা। সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? গোয়াতে হয়েছে। গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত, ক্যাপিটাল পানাজি। আচ্ছা, কোন শহর হোস্ট করছে ফার্স্ট রেইসিনা মিডল ইস্ট কনফারেন্স? এই রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স এবার হচ্ছে আবুধাবিতে। প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন বা মিডল ইস্ট কনফারেন্স 28 থেকে 29 জানুয়ারি 2025 তারিখে সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবং বিদেশ মন্ত্রী ডি.এস. জয়শঙ্কর ছিল প্রধান অতিথি। আমরা জানি আমাদের এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর, তিনি ছিলেন এখানকার চিফ গেস্ট। এবং জয়শঙ্কর 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। 2024 সালের জুনে তাকে পুনর্নিযুক্ত হওয়ার পর থেকে এটি ছিল তার তৃতীয় সংযুক্ত আরব আমিরাত সফর। রাইসিনার ডায়লগ হলো আহ ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতির ওপর ভারতের শীর্ষ সম্মেলন। অনুষ্ঠানটির আয়োজন করেছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, সংযুক্ত আরব আমিরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা মেইন উদ্যোগ নিয়েছিল। আর সম্মেলনটি আঞ্চলিক ও বৈশ্বিক একীকরণের মধ্যে দিয়ে আলোচনা করার জন্য নীতি নির্ধারক, শিক্ষাবিদ, মিডিয়া এবং ব্যবসায়ীদের নেতাদের মধ্যে এটা একত্রিত করেছিল। ব্রিক্স কোন দেশ হোস্ট করবে ব্রিক্সের ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং? সেটা হবে ইন্ডিয়া। ভারতে ভারত এবার যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে 3 থেকে 7 মার্চ 2025-এর মধ্যে ব্রিক্স যুব কাউন্সিল উদ্যোক্তা ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজন করতে প্রস্তুত। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারশিপের জন্য এই ইউথকে মানে টেকসই প্রবৃত্তির জন্য যুব উদ্যোক্তা থিমযুক্ত এই ইভেন্টটি উদ্ভাবন সহযোগিতা জোরদার করেছে ব্রিক্স এর দেশগুলি, যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় 45 জন যুব প্রতিনিধিকে একত্রিত করবে এবং আলোচনাগুলি ব্রিক্স দেশগুলি জুড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি কাঠামো তৈরি করে এবং বিশ্ববাজারে এবং তার অংশগ্রহণ বাড়ানোর উপর এটা মেইনলি ফোকাস করবে। সোয়ারেইল, এটা সুপার অ্যাপ লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? রেল দেখে বোঝা যাচ্ছে এটা রেল মিনিস্ট্রি লঞ্চ করেছে। 31 জানুয়ারি রেল মন্ত্রক সোয়ারেল সুপার অ্যাপ চালু করেছে, যার লক্ষ্য হলো বিভিন্ন রেল পরিষেবাগুলিকে একক ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্মে একীভূত করা। বর্তমানে এটি এর বিটা পর্যায়ে অ্যাপগুলি গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে এটা। আচ্ছা, বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সচিন টেন্ডুলকর, গড অফ ক্রিকেট। বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সচিন টেন্ডুলকর। এছাড়াও আরো কিছু কিছু অ্যাওয়ার্ড কয়েকজন পেয়েছেন, যেমন জসপ্রীত বুমরাহ, তিনি পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার 2021-22 সিজনের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটের পুরুষের মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি পেয়েছেন উমব্রিগার পুরস্কার পেয়েছেন। এবং মহিলার হাতে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে পেয়েছেন স্মৃতি মান্ধানা 2020-21 এবং 21-22 এই দুটো সিজনের জন্য তিনি পেয়েছেন। এবং রবিচন্দ্রন অশ্বিন, তিনি পেয়েছেন বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড। 2024-এ অশ্বিন রিটায়ারমেন্ট নিয়েছেন ডিসেম্বরে এবং তিনি সেকেন্ড হাইয়েস্ট ইন্ডিয়ান উইকেট টেকার, 537টি উইকেট নিয়েছেন টোটাল। আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি? তিনি হচ্ছেন রাজেশ নির্বাণ। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন পদে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর মহাপরিচালক বা ডিজি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজেশ নির্বাণ। আচ্ছা, এখানে বাকি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি বলি, বাহাদুর সিং সাগু, আর মনে আছে বাহাদুর সিং সাগু কি হিসেবে নিত? বাহাদুর সিং সাগু অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, তিনি এই অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বাহাদুর সিং সাগু। তুহিনকান্ত পান্ডে অ্যাপয়েন্টেড অ্যাজ, আমরা জানি তুহিনকান্ত পান্ডের কিছুদিন আগে মানে জানুয়ারিতে তিনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন অ্যাজ আ সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে তিনি রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যান্ড সঞ্জীব কুমার শর্মা অ্যাপয়েন্টেড অ্যাজ
চিফ ফিনান্সিয়াল অফিসার অফ সিগনেচার গ্লোবাল লিমিটেড এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে। আমি এক্সট্রা এই তিনটে নাম ইচ্ছা করেই অ্যাড করেছি, কারণ তোমাদের সঙ্গে রিভিশন হয়ে যাবে এটা আমার। হুইচ কোম্পানি রিসেন্টলি স্টার্টেড ফার্স্ট এভার হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস ইন ইন্ডিয়া? এটা হবে টাটা স্টিল। কোন কোম্পানি রিসেন্টলি স্টার্ট করলো ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ? টাটা স্টিল ভারতের অন্যতম প্রধান ইস্পাত প্রস্তুতিকারক, দেশের ক্লিন এনার্জি সেক্টরে যুগান্তকারী অর্জন ঘোষণা করেছে। কোম্পানিটি হাইড্রোজেন পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাইড্রোজেন সংগতিপূর্ণ পাইপ তৈরি করার জন্য প্রথম ভারতীয় কোম্পানি বলে দাবি করেছে। আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পাইলট অফ অ্যাক্সিওম 4 মিসাইল? এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রোনট টু পাইলট অ্যাক্সিওম 4 টু আইএসএস। শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা একজন ভারতীয় বায়ুসেনার পাইলট হবেন, প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি 2025 সালের জন্য নির্ধারিত অ্যাক্সিওম মিশন 4 এর অংশ হিসেবে আইএসএস এ মহাকাশ অভিযান চালান, এবং নাসার সহযোগিতায় এই ব্যক্তিগত মহাকাশ ফ্লাইটে বৈজ্ঞানিক গবেষণা, সাংস্কৃতিক প্রচার এবং মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষাগুলির সঙ্গে জড়িত রয়েছে। পরবর্তী প্রশ্ন, which country has become first African country to eliminate onchocerciasis? এটা হবে নাইজেরিয়া বা নাইজার। এই নাইজার আফ্রিকার প্রথম দেশ যারা অঙ্কোসার্সিয়াসিস বা নদী অন্ধত্ব, এটা আচ্ছা প্রথমে বলতে অঙ্কোসার্সিয়াসিসটা কি। এটা হচ্ছে একটা পরজীবী রোগ যা চোখে এবং ত্বকে হয়ে থাকে, এবং যার ফলে চোখের অক্ষমতা বা দৃষ্টিহীনতা লক্ষ্য করা যায়, এবং এটা অন্ধত্বের দিকে পরিচালিত করে। এটা কয়েক দশক ধরেই আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে দেখা গেছে। তো কোন দেশ প্রথম আফ্রিকান কান্ট্রি হচ্ছে যেটা এই অঙ্কোসার্সিয়াসিসকে এলিমিনেট করেছে বা সেটাকে একদম কমিয়েছে, সেটা হলো নাইজার। নাইজার becomes the first African country to eliminate onchocerciasis. এটা ভেরিফাইড করেছে কি? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়। আচ্ছা, এবার এলাম 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারির নিউজ হচ্ছে, আমরা সেই দিনটা কি হিসেবে পালন করি? আমরা জানি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। আমরা দেখলাম 4টে রামসার সাইট অলরেডি অ্যাড হলো। 2 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। এবং ভারতের 4টি নতুন রামসার সাইট যুক্ত হয়েছে, আরেকবার নামগুলো বলে দিচ্ছি আমি। তামিলনাড়ুর সাক্কারা কোট্টাই আর থারথাঙ্গাল বার্ড স্যাঞ্চুয়ারি, এই দুটো। সিকিমের খেচুয়াপালারি ওয়েটল্যান্ড, আর ঝাড়খণ্ডের উধোয়া লেক। ঝাড়খণ্ড আর সিকিম প্রথম রামসার সাইট এটা পেয়েছে, বললাম আমি। জলাভূমিগুলিকে বিভিন্ন জলজ জীবনকে সমর্থন করে এবং বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Which country is the host of 9th Asian Winter Games? এটা হবে চায়না। প্রথমবারের মতো ভারত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন স্কিমের সহায়তায় এশিয়া শীতকালীন গেমসের জন্য তার দলকে সম্পূর্ণ অর্থায়ন করছে, এবং নবম এশিয়ান শীতকালীন গেমস 7 থেকে 14 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে চীনের হারবিনে, নামটা মনে রাখবে, চীনের হারবিন এটা হচ্ছে, এবং প্রায় 59 জন ক্রীড়াবিদ এবং 29 জন কর্মকর্তা সহ একটি 88 জনের ভারতীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো কোথায় হচ্ছে এশিয়ান উইন্টার গেমস? এটা নবম এডিশন, এটা হবে চায়নাতে। দ্য elusive rusty spotted cat recently spotted in which state? ওয়েস্ট বেঙ্গল। এই এটার মানে হচ্ছে অধরা মরিচা দাগযুক্ত বিড়ালটি, এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় দেখতে পাওয়া গেছে। বিড়ালটি সাইজে খুব ছোট, সবচেয়ে ছোট, এবং ইভেন বলা হচ্ছে বিশ্বের সব থেকে ছোট বিড়াল। হালকা বিড়াল যার ওজন 1.5 কিলোগ্রামেরও কম, এবং তার গায়ে এরকম ধূসর দাগ রয়েছে। ছোট ছোট গোলাকার মাথা হয়। তার মাঝারি লম্বা অচিহ্নিত মোর্চা লেজ রয়েছে। এর বড় বড় চোখ নিশাচর অভ্যাসকে সহায়তা করে, যখন ছোট পা এবং কালো সোল্ড পা ছটপটে তার বেড়ায়, এবং ভারত জনসংখ্যার প্রায় 80% ধারণ করে এই বিড়ালটি। কোথায় দেখতে পাওয়া গেছে রিসেন্টলি? মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ভারতীয় ভাষা পুস্তক স্কিম? এই ভারতীয় ভাষা পুস্তক স্কিমের অবজেক্টিভ কি, মানে প্রাথমিক অবজেক্টিভ কি, উদ্দেশ্য? প্রোভাইডিং ডিজিটাল টেক্সট বুক ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 2025-26 ভারতীয় ভাষা ডিজিটাল পাঠ্যপুস্তক প্রদানের জন্য ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করেছে। এটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শেখার আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার একটি লক্ষ্য। স্কিমটি বিভিন্ন ভাষাগত পটভূমিকে সমর্থন করার জন্য একাধিক আঞ্চলিক ভাষা অধ্যয়ন সামগ্রী সরবরাহ করবে। এটি ভারত জুড়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত সম্প্রদায়ের ব্যবধান দূর করতে চাইছে, এবং এই উদ্যোগটি অগমেন্টিং স্টাডি ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়ান
ল্যাঙ্গুয়েজেস থ্রু ট্রান্সলেশন অ্যান্ড একাডেমিক রাইটিং প্রোগ্রাম পরিপূরক, যা ভারতীয় ভাষায় একাডেমিক বিষয়বস্তু অনুবাদ এবং বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। সুনিতা উইলিয়ামস, এই রে ব্যাটারি ক্লোজ বলছে, হয়ে যাবে। সুনিতা উইলিয়ামস এটা একটা নতুন রেকর্ড সেট করলো, তার স্পেস ওয়াকের রেকর্ড। এই নিয়ে তিনি নবম স্পেস ওয়াক করলেন। টোটাল 62 ঘন্টা 6 মিনিটের স্পেস ওয়াকিং তিনি করলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সহকর্মী নভোচারী বুচ উইলিয়ামের সাথে তার সর্বশেষ বহির্মুখী কার্যকলাপের জন্য তিনি এই কাজটা করেছেন। তো এটা এখান থেকে এটাই নিউজ যে সুনিতা উইলিয়ামস তার নতুন স্পেস ওয়াক রেকর্ড করলেন। টোটাল 62 আওয়ার্স 6 মিনিটের রেকর্ড। ধন্যবাদ, আজকের মতো এইটুকুটাই। আবার দেখা হচ্ছে পরের দিন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর বিভিন্ন চাকরির নিউজগুলো বেরোচ্ছে, সঙ্গে আমি কিছু দুটো নিউজ আপলোডও করেছি, দেখবে অবশ্যই সেটা। যারা যারা এলিজিবল অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করে দেবে। থ্যাংক ইউ।